হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে নেটওয়ার্কিং এর স্ট্যান্ডার্ডস নিয়ে আমি বলবো। নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড সিকিউরিটি এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। এর আগে যেটা নিয়ে কম্পিউটার নেটওয়ার্কিং এর উপরে আজকে হবে থার্ড ভিডিও চলছে। লাস্ট যেটা পার্ট 2 ভিডিও করেছিলাম সেটা হচ্ছে ওএসআই আর টিসিপি আইপি মডেল নিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম এবং দুটো ডিফারেন্সও আমি দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা যারা নতুন দেখছো তাদেরকে আমি বলবো যে তোমরা আগে ওএসআই আর টিসিপি আইপি মডেলের ভিডিওটা দেখে নিয়ে তারপরে আজকের ভিডিওটা দেখবে, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। কারণ ওএসআই আর টিসিপি আইপি মডেলের সাথে আজকের এই লিঙ্ক আপ আছে নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডস এর কনসেপ্টটা। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আমরা জেনে নেই যে নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডসটা আমাদের কোন জায়গাতে লাগবে, তার প্রয়োজনটা কি। নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডস আমি একটা প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। ইমাজিন করো যে ধরো তুমি তোমার মোবাইল ফোন, ঠিক আছে, তোমার মোবাইল ফোনটা তুমি মানে চার্জে দেবে, ঠিক আছে। তো এইবার মোবাইল ফোনটা তুমি চার্জে দেবে, হোয়ারাস যেখানে চার্জার পয়েন্টটা তোমার মোবাইলে সেটা কানেক্ট হচ্ছে না, তাহলে তুমি মোবাইলটা কি করে চার্জ দেবে? তাহলে চার্জ পসিবল হবে না। বা ধরো তুমি মোবাইলটাকে কোনো একটা তোমার কম্পিউটারের সাথে ব্লুটুথ কানেকশন করবে, এবার সেই ব্লুটুথ কানেকশন দেখা গেল তোমাকে সাপোর্ট করছে না, মোবাইলের ব্লুটুথটা তোমার কম্পিউটারে বা ল্যাপটপে সাপোর্ট করছে না, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? তাহলে এবং তোমার বাড়িতে ধরো ইন্টারনেট কানেকশন আছে, মডেম আছে এবং ওয়াইফাই তুমি মোবাইলে কানেক্ট করতে পারছো না, কেন? কারণ তোমার ওই মডেমের কানেকশন ওয়াইফাই তোমার মোবাইলে সাপোর্ট করছে না। এইরকম সিচুয়েশন যদি হয় তখন তোমার কি করণীয়? সেই যে সমস্যাগুলো, যে প্রবলেমগুলো, যে প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে যে এক্সাম্পলগুলো বললাম, এই ধরনের প্রবলেম, এই ধরনের সমস্যাগুলো থেকে ওভারকাম করার জন্যই এই নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডস কনসেপ্টটা এসছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবার দেখো যে নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডস তাহলে কি করছে। হ্যাঁ, তোমার ওই মোবাইল ডিভাইসে যেটা তোমার চার্জের কেবল তুমি ওখানে ইনসার্ট করতে চাচ্ছিলে, কানেক্ট করতে চাচ্ছিলে, ওয়্যারএস যেখানে কানেক্ট হচ্ছিল না, ঠিক আছে। ইউ ট্রাই টু কানেক্ট ইউর হেডফোনস টু ইউর ল্যাপটপ, কিন্তু কানেক্ট হচ্ছে না। তুমি ওয়াইফাই কানেক্ট করতে যাচ্ছ, কানেক্ট হচ্ছে না। কিন্তু যদি এরকম হয় যে তোমার মোবাইলের স্ট্যান্ডার্ডসটা, মানে ওয়াইফাই স্ট্যান্ডার্ডস বলো বা ব্লুটুথ স্ট্যান্ডার্ডস বলো বা হেডফোনের ইউএসবি পয়েন্ট বলো, যেটাই বলো, এই যে স্ট্যান্ডার্ডসটা যদি সেম ক্যাটাগরির হয় তবে কানেকশন হবে। দুটো ডিফারেন্ট কানেকশন, ডিফারেন্ট স্ট্যান্ডার্ড হওয়াতে, দুটো ডিফারেন্ট টাইপের হওয়াতে কানেকশন হচ্ছে না। কিন্তু যদি দুটো সেম ক্যাটাগরি হয়, সেম টাইপের হয়, তাহলে সেটা পসিবল হবে। এই পারপাসই হচ্ছে নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডসটা কনসেপ্টটা এসছে, কি যে সেটা সেই মানে কানেকশনটা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসের সাথে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কানেকশন করা পসিবল হবে বা হচ্ছে। তাই তো আমাদের আজকের দিনে, আজকের ডিজিটাল যুগে আমরা যে কোনো ডিভাইসকে যে কোনো ডিভাইসের সাথে আমরা কানেক্ট করতে পারছি, ঠিক আছে। থ্রু ওয়াইফাই, থ্রু ব্লুটুথ কানেক্ট করতে পারছি ইজিলি ভাবে। তাহলে এটা পসিবল হয় এই নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডস এর জন্য। একটু ক্লিয়ার হলো? এইবার আমরা দেখো দেখো আমার ঠান্ডা লেগেছে, আমি কয়দিন ধরেই প্রচন্ড ঠান্ডায় ভুগছি, কাশি খুব প্রচন্ড। তো আমার এই ভিডিও করতে করতে কি হয়, কথা বলছি তো, তার জন্য কাশিটা চলে আসছে। তো এর জন্য তোমাদের ডিস্টার্ব হবে, তোমরা বিরক্ত হবে। তো আমি আগেই তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা এতে কিছু মনে করবে না, কারণ আমি এটা ঠান্ডা লেগেছে, কাশি দীর্ঘদিন চলছে, মানে কমছে না আজও, ঠিক আছে। তো তো যাই হোক, তাহলে দেখো এইবার এই যে নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডসে এখানে আমাদের কে কে মেইন প্লেয়ার আছে, মেইন খেলোয়াড় কে কে? মেইন খেলোয়াড় আছে তিনটে, ঠিক আছে। কে কে? একটা হলো IEEE, একটা হলো ISO, আর একটা হচ্ছে IETF। বুঝতে পারলাম? এইবার IEEE মানে কি? আমি ব্যাকেটে দিয়েছি, দেখো ফুল ফর্ম দিয়ে দেওয়া আছে, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স
ইঞ্জিনিয়ার্স। এরা কি করছে যে থিঙ্ক অফ দেম অ্যাজ দ্য টেক এক্সপার্টসরা এখানে আছে, দে সেট স্ট্যান্ডার্ডস ফর মেনি নেটওয়ার্কিং টেকনোলজিস স্পেশালি those related to the physical data link layer of the OSI model। ওই যে আমরা যেটা আমি একটু আগে বললাম ভিডিও শুরুতেই, যে যারা আজকে নতুন দেখছো তাদেরকে বলবো আগের ভিডিওটা আমি দেখার জন্য আমি বলছি, রেকমেন্ড করছি। কেন? এর জন্যই যে ওএসআই মডেল যেটা আমি পড়িয়েছিলাম, সেই ওএসআই মডেলের যে ডেটা লিঙ্ক আছে আর ফিজিক্যাল লেয়ার আছে, সেই জায়গাতে এই IEEE এখানে যে এক্সপার্টসরা রয়েছে তারা এখানে কি করছে, স্পেশালি ওইটা যে সমস্ত কাজগুলো করে সেগুলো রিলেটেড হচ্ছে কোন লেয়ার, 1 নম্বর ফিজিক্যাল লেয়ার, 2 নম্বর ডেটা লিঙ্ক লেয়ার, রাইট? যেমন এক্সাম্পল, যেমন ধরো IEEE 802.3 এটা কি ডিফাইন করে? এটা ডিফাইন করে ইথারনেটকে। এটা অ্যাকচুয়ালি IEEE হার্ডওয়্যার সফটওয়্যার বোথ, কিন্তু ওখানে সব ধরনের সাপোর্টই ওখানে আছে। যেমন তুমি তো আমি এক্সাম্পল দিই, আরো বেশি ক্লিয়ার হবে তোমাদের কাছে। ধরো দেখো আমাদের মেশিনে আমরা হার্ডওয়্যার পার্টস ইনস্টল করি, তাই কি না? লাগাই তো, যেমন র্যাম, আমাদের মেশিনে র্যাম দিচ্ছি, বা ধরো এনআইসি কার্ড আমরা দিচ্ছি। এবার এনআইসি কার্ড তুমি যখন দিচ্ছ, লাগাচ্ছ মেশিনে, তোমার মেশিনে, তাহলে সেই এনআইসি ড্রাইভারটাও লাগবে, নাহলে তো ওটা চলবে না, অ্যাক্টিভ হবে না। তাহলে শুধুমাত্র হার্ডওয়্যার পার্টে আমি ইনস্টল করবো, হোয়ারএজ যেখানে আমি ড্রাইভার ইনস্টলেশন করব না, তাহলে কিন্তু পসিবল হবে না যে সেই ড্রাইভারটা কাজ করবে, রাইট? তার একই রকম কনসেপ্ট হচ্ছে এখানেও IEEE, এরা হচ্ছে একটা মানে ইঞ্জিনিয়ার্স একটা সংস্থা, যেখানে সমস্ত এক্সপার্টরা কাজ করছে। তারা বেসিক্যালি দুটো লেয়ার নিয়ে কাজ করে, ফিজিক্যাল আর ডেটা লিঙ্ক লেয়ার ওএসআই মডেলের। এবার তারা কি করছে কি না, এখানে যে সমস্ত হার্ডওয়্যার পার্টস গুলো ওরা ম্যানুফ্যাকচার করছে, তার ড্রাইভার গুলো ওরা এখানে রেডি করছে। এবার সেই ড্রাইভার গুলো, সেই যে ধরো একটা ইলেকট্রনিক ডিভাইস, ধরো একটা মোবাইল ম্যানুফ্যাকচার হচ্ছে, তার ভিতরে এই ধরনের পার্টস গুলো যেটা নেটওয়ার্কিং এর কানেকশন করা যাবে ইজিলি, তো সেই ধরনের পার্টস চিপস গুলো ওখানে ইনস্টল করে দিয়ে তার ড্রাইভারটা ইনস্টল করে দিচ্ছে সঙ্গে সঙ্গে। তাতে কি হচ্ছে, যে কোনো ড্রাইভারের যে কোনো মানে ডিভাইসের সাথে কানেকশন পসিবল হচ্ছে। এটা হলো 1 নাম্বার 1, সেটা হলো IEEE। দেন হচ্ছে ISO নিয়ে আমি বলে দিয়েছি অলরেডি। ওএসআই যেদিন আমি বলি ওএসআই TCP/IP মডেলটা, যেটা পার্ট 2 ভিডিওতে আছে, সেখানেই আমি ISO নিয়ে বলেছিলাম, সেম ব্যাপার এখানেও তাই আছে। এরপরে IETF মানে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। এটা হচ্ছে দেখো যে অ্যাকচুয়ালি ওএসআই মডেল আমি বলেছিলাম যে মেইন ফ্রেমওয়ার্কটা, আর তারপরে মেইন ফ্রেমওয়ার্ক হওয়ার পরে যেটা কাজ করছে, পরে বাকিটা যেটা ফাংশনিং হয়, সেটা হচ্ছে TCP/IP এবং IP কাজ করে, তাই তো মডেলটা। ঠিক সেই রকম এখানে হচ্ছে IETF, যেটা ওই TCP/IP মডেলটা যে কাজ করছে, সেটাই হচ্ছে এখানে সাপোর্ট করে। কে? এই IETF সাপোর্ট করছে বলেই TCP/IP কাজ করে, ঠিক আছে? তো তাহলে ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স, এটাই হচ্ছে কি, যে ইন্টারনেট যে স্ট্যান্ডার্ডস আছে তার পেছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কাজ করছে। যেরকম ওএসআই মডেলের ব্যাকগ্রাউন্ডে TCP/IP কাজ করছে, সেরকম কনসেপ্টটা লাইকেস। তাহলে এটা গেল কি প্লেয়ার্স মেইন নেটওয়ার্ক স্ট্যান্ডার্ডস এর 3 জন, সেটা নিয়ে আমি বললাম শর্ট ডেসক্রিপশন। এইবার আমরা মেইনলি এবার চলে যাব ডিটেইল একটা ইনফরমেশনে আমরা যাব, যে IEEE ডিটেইল ইনফরমেশন, দ্য ফাউন্ডেশন অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, IEEE। দেখো তুমি স্ট্যান্ডার্ডস ছাড়া তুমি কি একটা ওয়ার্ল্ডকে তুমি যদি চিন্তা করো, স্ট্যান্ডার্ডস, যেখানে কোনো স্ট্যান্ডার্ডস নেই, মানে তোমার প্রাইমারি এডুকেশন নেই এমন একটা তুমি ভাবছো, যেমন একটা জায়গায় যেখানে কোনো এডুকেশন নেই, তাহলে কেমন হতে পারে ব্যাপারটা? অনেকটা ভাবো। তাহলে এভরি ইলেকট্রিক্যাল আউটলেট উড বি ডিফারেন্ট, এভরি ওয়াইফাই নেটওয়ার্ক উড স্পিক ইটস ওন ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ওয়াইফাই ল্যাঙ্গুয়েজ কি হয়, ওয়াইফাই ডিভাইস তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজ কিন্তু বোঝে, নিজস্ব ল্যাঙ্গুয়েজই কথা বলে। উড নট বি অ্যাবেল টু কমিউনিকেট, তাই তো? সম্ভব হবে না সেটা কমিউনিকেট করা। যদি সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, তাহলে কি একটার সাথে একটা লিঙ্ক করা পসিবল হবে? হবে না তো। তাহলে কি হবে, যে থ্রু আউট টোটাল ডিভাইসে একটাই স্ট্যান্ডার্ড থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা কাজ করবে। যেমন ধরো CBSE বোর্ড, টোটাল সমস্ত যত CBSE বোর্ড স্কুল আছে, সমস্ত CBSE বোর্ড একই রুলস গাইডলাইন ফলো আপ করছে। তাহলে এই যে একটা স্ট্যান্ডার্ড ফলো আপ করছে। এবার যদি এক একটা স্কুল এক এক রকমের ফলো আপ করতো, তাহলে কি সেটা হতো, পসিবল হতো? তাহলে তো সেটা হতো না, এটা বিশৃঙ্খলা টাইপের হয়ে যেত। তাহলে এরকম লাইকের ব্যাপারটা, ঠিক আছে? তো
The Institute of Electrical and Electronic Engineer is a global powerhouse of over 4 lakhs engineers and scientists. যেটা আমি প্রথমে বললাম এর আগের স্লাইডে। তো they are the brains behind the standards that make our tech world work. From the power grid lighting up your home to the Wi-Fi connecting your devices, IEEE standards ensure করে সেটার সেফটি, সেটার রিলায়েবিলিটি এবং সেটার ইন্টারঅপারেবিলিটি। ঠিক আছে? তো মানে ensuring devices from different manufacturers can work together seamlessly, এটা অ্যাসিওর করে দেয় যে IEEE। এবার IEEE standards are the backbone of countless technologies, যেমন Wi-Fi connecting us to the internet wirelessly, right? Ethernet, the foundation of wide networks, আর power generation and distribution keeping the electricity flowing। তাহলে এই যে টোটাল কনসেপ্টটার পেছনে ব্যাকগ্রাউন্ডে কি আছে না IEEE আছে। তার জন্য বলা হচ্ছে যে ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর মেইন ফাউন্ডেশনই হচ্ছে IEEE। এইবার নেক্সট হচ্ছে আমরা ISO পড়ব। ISO নিয়ে আমরা জানবো যে অলরেডি ISO ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ইন্টারনেট সার্ভিস অর্গানাইজেশন। ঠিক আছে? তো এটা কি হয় না একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডস ফর এভরিথিং এলস। একটা ISO একটা অর্গানাইজেশন, স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনস, যেটা কি করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস ফর স্ট্যান্ডার্ডাইজেশন। মানে দেখো ISO কি করে, কোয়ালিটিকে বিচার করে, তার সেফটিকে বিচার করে এবং তার এফিসিয়েন্সিকে বিচার করে। এবার সেই কিছু কি আছে যেটা ISOর মধ্যে কি একটা ISO 9001 আছে, যেটা গ্লোবাল রেকগনাইজড স্ট্যান্ডার্ড ফর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য দেওয়া হয়ে থাকে, মানে এটার সার্টিফিকেট ইস্যু করা হয়। এবার যেটা ISO 14001 যেটা, সেটা হচ্ছে কি করে যে সেটা মিনিমাইজ করে তাদের দেয়ার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। আর ISO 27001 যেটা, সেটা ফ্রেমওয়ার্ক একটা প্রোভাইড করে ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্টের জন্য। ঠিক আছে? তো তাহলে এ হচ্ছে ISO অ্যাকচুয়ালি কি হয়, একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যে আমাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করে কোন বেসিসে, তার কোয়ালিটিকে বিচার করে, তার সেফটিকে বিচার করে এবং তার এফিসিয়েন্সিকে বিচার করে। রাইট? তাহলে এটা গেল হচ্ছে ISO নিয়ে আমি বললাম। দেন এইবার আমরা IETF যেটা TCP/IP কনসেপ্ট। ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড অফ কোনটা IEEE। দেখো ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স ইজ লাইক দ্য আর্কিটেক্টস এন্ড ইঞ্জিনিয়ার্স অফ দ্য ইন্টারনেট। This global community of experts work together to develop and define the standards that make the internet work. যেটা আমি বললাম, দেখো এখানে কতগুলো কি আছে না, এখানে দেখে নিই যে TCP/IP, HTTP, DNS। এইবার TCP/IP কি, যে ফাউন্ডেশন অফ ইন্টারনেট এনেবলিং রিলায়েবল ডেটা ট্রান্সফার করছে। HTTP মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, একটা ল্যাঙ্গুয়েজ ওয়েব ব্রাউজার যেটা ইউজ করছে কমিউনিকেট উইথ ওয়েবসাইটস। আর DNS হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, যেটা সিস্টেমটা কি করে ট্রান্সলেট করে ওয়েবসাইট অ্যাড্রেসেস ইনটু IP অ্যাড্রেস। এবার IETF এর ওয়ার্ক কি এনশিওর করছে না, স্টেবিলিটি এনশিওর করে, সিকিউরিটি এনশিওর করে আর গ্রোথটা এনশিওর করে। তাহলে এই হচ্ছে মেইন IETF এর কনসেপ্ট। এইবার আমরা লাস্ট যেটা আছে দেখে নেব যে এটা তাহলে ইম্প্যাক্টটা কোথায় আমাদের ডেইলি লাইফে। দেখো ডেইলি লাইফের ইম্প্যাক্ট আর বলাটা আমার আর অপেক্ষা রাখে না। অলরেডি তোমরা এতক্ষণ ধরে আমি IEEE, IEFC এটা তো টোটালটা বলার পরে তোমাদের এখন বুঝে নেওয়া উচিত যে আমরা তাহলে কি করছি, যে IEEE মানে স্ট্যান্ডার্ড ট্রিটি যদি না থাকে তাহলে কিন্তু আমাদের কোনো ডিভাইসই কিন্তু কারোর সাথে কানেকশন করা যাবে না। এবার কোনো ডিভাইস যদি কারোর সাথে কানেকশনই না হয় তাহলে আমাদের IEC টুলটাও আমাদের কাজ করবে না। মানে আমরা যে ওভারঅল অনলাইন যে আমরা একজনের সাথে একজন কথা বলবো, কনভারসেশন করব, ভিডিও চ্যাটিং করব, সেগুলো কোনোটাই কিন্তু পসিবল হবে না যদি স্ট্যান্ডার্ডটাই না থাকে। তাহলে আমাদের ডেইলি লাইফে কিন্তু এর ইম্প্যাক্টটা মারাত্মক আছে, এটা বলাই বাহুল্য। তাহলে আমরা অ্যাট দ্য এন্ড অফ ভিডিও চলে এসেছি। তো এন্ড অফ ভিডিওতে আমরা এইটুকু বলতে পারি যে IEEE আর IETF, হ্যাঁ IETF এদের ইম্পর্টেন্সটা কিন্তু আমাদের হচ্ছে নেটওয়ার্কে, কম্পিউটার নেটওয়ার্কে একটা ক্রুশিয়াল রোল ক্যারি করছে। তো যাই হোক,
আজকের ভিডিও তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত রইলো। পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।